আজ সকালে কলাগুলো আমাকে বলে উঠল, আর কতদিন আমাদেরকে এরকমভাবে ফেলে রাখবে, পড়ে পড়ে কালো হয়ে গেলাম। তখনই ভেবেছিলাম কিছু একটা দারুণ টেস্টি বানাতে হবে এই কলাগুলো দিয়ে। তোমরাও কিন্তু এইরকম কালো মজে যাওয়া কলা যেগুলো আমরা সাধারণত ফেলে দিই, সেইগুলো দিয়ে কিন্তু এরকম দারুণ একটা বানানা ওয়ালনাট কেক বানিয়ে নিতেই পারো। দারুণ টেস্টি, এতটাই টেস্টি যে প্লেটে পড়ার সঙ্গে সঙ্গে কখন যে প্লেট থেকে গায়েব হয়ে যাবে তোমরা বুঝতেই পারবে না। দেখো ঠিক এই রকমভাবে। তো চলো রেসিপিটা শেয়ার করি। প্রথমে এই দুটো মজে যাওয়া কলা আমি নিয়ে নিয়েছি, কালো অংশগুলো বাদ দিয়ে একটা মিক্সারের একটা জারের মধ্যে নিয়ে নিয়েছি। তার মধ্যে দুটো রুম টেম্পারেচারে রাখা ডিম দিয়ে দিয়েছি, ভালো করে ব্লেন্ড করে আলাদা করে রেখেছি। এবারে একটা বাটির মধ্যে আমি তেল আর বাটার মিশিয়ে 1/2 কাপ মতন নিয়েছি। তার মধ্যে 3/4 কাপ গুঁড়ো চিনি দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে নেব, যাতে পুরো বাটার আর চিনিটা মিশে যায়। মিশে গেলে পরে তারপরে আমি এর মধ্যে ওই ডিম আর কলার যে মিক্সচারটা ছিল সেটা খুব ভালো করে মিশিয়ে একদম একটা স্মুথ ব্যাটার বানিয়েছি। চাইলে তোমরা এটা কিন্তু ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ডও করে নিতে পারো। 1/2 টিস্পুন ভ্যানিলা এসেন্স দিয়েছি, এতে কলার গন্ধটা একটু ব্যালেন্স হয়। এবারে অন্য পাত্রে 1 কাপ আর 1/4 কাপ ময়দা নিয়েছি, নিয়ে তার মধ্যে দিয়েছি 1 টিস্পুন বেকিং পাউডার, 1/2 টিস্পুন বেকিং সোডা আর 1 চিমটে নুন দিয়ে ভালো করে চেলে নিয়েছি। নিয়ে এবারে ওই যে লিকুইড ব্যাটারটা ছিল তার মধ্যে আমি এই ময়দাটা অল্প অল্প করে দিয়েছি আর কাট অ্যান্ড ফোল্ড মেথডে আমি একটা মিশিয়ে নিয়েছি। খুব হালকা হাতে মেশাবে, কোনো রকমের এক্সেস মেশানোর দরকার নেই, তাহলে কিন্তু কেক ফুলবে না। মেশানো হয়ে গেলে পরেই এর মধ্যে ঘরে থাকা চপড ওয়ালনাট, তারপরে কিশমিশ, চকোচিপ, তোমাদের ঘরে যা থাকবে তাই এর মধ্যে দিয়ে মিক্স করে ওই একটা গ্রিজ করা কেক টিন, 6 ইঞ্চির একটা কেক টিন নিয়েছি, নিয়ে মধ্যে ঢেলে ভালো করে ট্যাপ করে নিয়েছি। ওপর থেকে কিছুটা চপড ওয়ালনাট, কিশমিশ, তোমরা চাইলে আমন্ড, যা কিছু দিয়ে এটাকে সাজিয়ে নিয়ে আমি এটা গ্যাসে একটা পাত্র রেখে তার মধ্যে নুন ছড়িয়ে তার মধ্যে পাত্রটা দিয়ে ভালো করে ঢেকে দিয়েছি। ঢাকনার এই যে ফুটোটা ওটা কিন্তু অবশ্যই বন্ধ করে দিতে হবে। প্রায় মিনিট 40 পর একটা আমি ছুরি ঢুকিয়ে দেখে নিচ্ছি, ক্লিন এসছে, ব্যাস তার মানে আমার কিন্তু কেক রেডি। এবারে ওটাকে নামিয়ে একটু হালকা ঠান্ডা হলে পরে আমি এই যে বেকিং পেপারগুলো ছিল সেগুলো খুলে নিচ্ছি। ওভেনে দিলে পরে ওপরটা আরেকটু ব্রাউন হতো, আমারটা অতটা ব্রাউন হয়নি, কিন্তু কেকটা কিন্তু আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে। ব্যাস এবারে কেটে সার্ভ করার পালা। দেখো কেকটা কিন্তু খুব সফট হয়েছে, আর একটা কলার একটা সুন্দর গন্ধ আছে, আর সেরকম মিষ্টিও হয়নি। তোমরা কিন্তু ইজিলি এটা খেতে পারো, তবে খাওয়ার আগে যদি এটা একটু গরম করে নাও আরও ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।